নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কাঁকরোলের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এইভাবে কাঁকরোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, রান্না করাও ভীষণ সহজ। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। ভাত হোক বা রুটি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। চলুন দেরি না করে আজকের রেসিপিটি বানানো যাক। প্রথমে আমি 50 থেকে 75 গ্রাম মতো মসুর ডাল ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে আমি 5 পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। কাঁকরোলের কাঁটার মধ্যে অনেক সময় অনেক রকম নোংরা থাকে, তাই জন্য কাঁকরোলের কাঁটাগুলো ছিলে ভালোভাবে ধুয়ে এরকম দুভাগ করে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে কাঁটাগুলো সহ এই রান্নাটা করতে পারেন। এরপর আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি যে কাঁকরোলগুলো দুভাগ করে কেটে রেখেছিলাম সেটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে এটা ঢেকে রেখে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। এরপর ঢাকনা সরিয়ে ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর দেখে নেব কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। একেবারে সেদ্ধ করব না, ঠিক 70% মতো সেদ্ধ করে নিলেই হবে। এরপর জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর কাঁকরোলের যে ভেতরের অংশ রয়েছে সেটা এইরকমভাবে একটা চামচ দিয়ে বের করে নিতে হবে। আপনারা এই রান্নায় একটু নরম কাঁকরোল নেওয়ার চেষ্টা করবেন, সেটা দিয়ে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে। কাঁকরোলের বিচিগুলো ফেলে দেব না, এগুলো এই রান্নায় ইউজ করব। কাঁকরোলের বিচিগুলো বের করা হয়ে গেলে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে এই বীজগুলো মিক্স করে একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে আলাদাভাবেও বেটে নিতে পারেন। এরপর কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুন কুচি। তারপর আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদার কুচি। এরপর সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এই সময় বেটে রাখা মসুর ডাল তার পেস্ট দিয়েও আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, কারণ ডাল বাটা কড়াতে লেগে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখেই রান্নাটা করতে হবে। এরপর আমি অ্যাড করে দিলাম যে কাঁকরোলের বিচে সেটা বেটে রেখেছিলাম, সেটা আবারও খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর জায়গায় আপনারা ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন, তবে দু রকম একসঙ্গে ইউজ করবেন না, ভালো লাগবে না খেতে। যে কোনো একরকমই ইউজ করবেন। আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে একটা মণ্ড আকারে গড়ে নিতে হবে। তারপর এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা করে নিয়েছি।
এরপর আমি যে কাঁকরোলের বীজটা বের করে রেখেছিলাম সেই কাঁকরোলের মধ্যে এই পুরটা দিয়ে আবারও পুরটা ভালোভাবে ভরে নিতে হবে। হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে পুরটা ভরে নেবেন। আমি এখানে যেহেতু একটু বেশি পরিমাণে পুরটা বানিয়েছিলাম তাই জন্য একটু বেশিভাবে পুরটা দিয়েছি, তবে আপনারা চাইলে একটু কম করে দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি বাকি কাঁকরোলগুলো স্টাফিং করে নেব। সব কাঁকরোলগুলো স্টাফিং করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, তবে আপনারা চাইলে সরিষার তেলের জায়গায় এখানে রিফাইন তেলও ইউজ করতে পারেন। এরপর একে একে কাঁকরোলগুলো দিয়ে কাঁকরোলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে দেওয়ার সাথে সাথেই উল্টাবেন না, একদম হালকা হাতে এই কাজটা করতে হবে, না হলে কাঁকরোলের ভেতর থেকে যে স্টাফিং রয়েছে সেটা খুলে বেরিয়ে আসতে পারে। এইভাবে আমি আরেক ব্যাচেও বাকি কাঁকরোলগুলো ভেজে তুলে নেব। ঠিক এইরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর আমার এখানে এতটা পরিমাণে তেলের প্রয়োজন নেই, তাই 3 চামচ মতো তেল রেখে বাকি তেল কমিয়ে নিয়েছি। তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এরপর তেলের সঙ্গে ভালোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো বাটার পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, যদি টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টমেটো বাটাটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মশলা প্রায় কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল কেটে বেরিয়ে আসছে। এরপর আবারও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে ফুটে ওঠার পর একে একে ভেজে তুলে রাখা কাঁকরোলগুলো দিয়ে আরও 2 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। সব কাঁকরোলগুলো দেওয়ার পর ঢেকে রেখে দেব 2 মিনিট মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার সব শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। রেডি হয়ে গেল স্টাফিং কাঁকরোল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে কাঁকরোল বানাবেন। অনেকেই অনেক রকমভাবেই বানান, এইভাবেও একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার
আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।